আমরা অর্গানন থেকে 140 এবং 141 এই দুটো করাবো, মনে মনে ঠিক করেছি। যদি ওই ব্যক্তি অর্থাৎ প্রভাব লিখিতে না পারেন, তবে তাহার যাহা যাহা ঘটিয়াছে এবং যেভাবে ঘটিয়াছে তাহা প্রত্যেক দিন চিকিৎসককে অবশ্যই জানাইতে হইবে। রোগী জানাবে, প্রভাব জানাবে চিকিৎসককে। এ বিষয়ে যাহা বিশ্বাসযোগ্য বলিয়া লিখিয়া লওয়া হইবে তাহা পরীক্ষাকারী কর্তৃক স্বেচ্ছায় বর্ণিত হওয়া আবশ্যক। অর্থাৎ প্রভাব নিজে মুখে বলবে আমার এই 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 অনুভূতি হচ্ছিল। অনুভূতিমূলক লক্ষণগুলি একমাত্র যার দেহতে হয় সে ছাড়া ঈশ্বর বোঝে না। অনুরূপ ভাবে আমরা যদি রোগী দেখার সময় কেস রেকর্ড যখন করব, তখন রোগীর কাছ থেকে লক্ষণগুলি জানতে হবে। আপনার কি কষ্ট হয়, কেমন অনুভূতি হয়, অনুভূতিমূলক লক্ষণগুলি সে বলবে। আচ্ছা, আনুমানিক কিছুই এবং পরিচালক প্রশ্নের উত্তরে লব্ধ বিষয়ের যৎসামান্য ছাড়া কিছুই গ্রহণীয় নহে। তাহলে আনুমানিক কিছুই না, আর যে পরিচালনা করছে তার প্রশ্নের উত্তরে যদি কিছু উলটপালট হয়ে যায় সেটাই পরিবর্তন করা যেতে পারে, নতুবা তার মুখে উক্তিগুলি কিন্তু আমাদের লিখে রাখতে হবে। অনুরূপ ভাবে উপরে 84 থেকে 99 সংখ্যক অনুচ্ছেদে ঘটনা সমূহের অনুসন্ধানার্থ, তাহলে 84 থেকে 99 পর্যন্ত আমরা কি পেয়েছিলাম কেস রেকর্ডে? রোগীর মধ্যে থেকে তার কষ্টকর লক্ষণগুলি পেয়েছিলাম ট্রিটমেন্টের জন্য। আর এখানে কি পূর্বাভাস, তাহলে পূর্বাভাস যেমন নিজে বলবে, চিকিৎসার জন্য রোগীও তেমন বলবে, যদি সে কথা বলার মূল অবস্থায় থাকে বা শিশু যদি না হয়। আচ্ছা, অনুসন্ধানার্থ এবং রোগের প্রতিচ্ছবি অঙ্কনার্থ রোগীর কাছ থেকে লক্ষণগুলি পাই, আমরা সেটা লিপিবদ্ধ করি, একটা প্রতিচ্ছবি অঙ্কন করি, একটা চিত্র অঙ্কন করি। যে সাবধানতার উপদেশ আমি দিয়াছি তদনুসারে সমস্ত নির্ণয় করিতে হইবে। রোগী বলবে, লিখে দিতে হবে। প্রবাদ অনুরূপ ভাবে চিকিৎসার সময় রোগী যেমন বলবে তার অনুভূতিমূলক লক্ষণগুলি, তার কষ্টের লক্ষণগুলি, রোগীর বিবরণগুলি সে যখন বলবে সেটাও কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। কেন না, প্রভুর নির্বাচনের জন্য একটা প্রতিচ্ছবি। আচ্ছা, 141-এ বলা হয় মানব স্বাস্থ্যের পরিবর্তন বিষয়ে অমিশ্র ঔষধ সমূহের ক্রিয়াগুলি সম্বন্ধে এবং তারা সুস্থ ব্যক্তিতে যে যে কৃত্রিম ব্যাধি বা লক্ষণ সকল উৎপাদন করতে সমর্থ। এইটুখানি বুঝে আগেনি। তাহলে মানব স্বাস্থ্যের পরিবর্তন বিষয়ে অমিশ্র ঔষধ সমূহের ক্রিয়াগুলি সম্বন্ধে। অমিশ্র, এখন আজকাল যে কমপ্লেক্স মেডিসিন গুলি রয়েছে এগুলি কিন্তু সুস্থ হিউম্যান বডিতে কেউ প্রুভ নেই। তাহলে অমিশ্র, মিশ্রণ হবে না এমন জাতীয় শক্তিকৃত ওষুধ সিঙ্গেল সিঙ্গেল যে প্রুভারের মধ্যে দিয়ে পরীক্ষা করে লক্ষণগুলি পাওয়া গেছিল, সেই লক্ষণগুলি অর্থাৎ কৃত্রিম ব্যাধি বা লক্ষণ সকল উৎপাদন করতে সমর্থ। অর্থাৎ লাইকোপোডিয়াম এমন 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 লক্ষণ সকল উৎপন্ন করতে পারে কৃত্রিম সুস্থ মানবদের। তাই প্রাকৃতিক রোগে কোন রোগীকে সেই লাইকোপোডিয়াম সিমিলিয়ার সাদৃশ্য যখন হবে তখন লাইকোপোডিয়াম প্রয়োগ করলে রোগী আরোগ্য হবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি, ল অফ সিমিলিয়ার। বলা হচ্ছে তৎসম্বন্ধে সর্বোত্তম পরীক্ষা সুস্থ সংস্কারবিহীন ও প্রভাব প্রবণ ও চিকিৎসক এই স্থলে বর্ণিত সাবধানতা এবং যত্ন সহকারে আপনার উপরই করিতে পারেন।
তো এগুলি এই প্রুফ করতে গেলে অনেক সময় নিজের উপরেও কিন্তু এগুলি প্রুফ করা যায়, প্রুফ করে নিয়ে তার চিত্রটা অঙ্কন করা যায় যে কি ধরনের এই ভেষজটা কেমন ধরনের রোগ লক্ষণগুলি উৎপন্ন করতে পারে। হ্যারিম্যান সাহেব করেছিলেন প্রচুর ওষুধ, নিজে থেকে প্রুফ করেছিলেন। হেরিং সাহেব করেছিলেন। হেরিং তো ব্ল্যাক অ্যাসিড পরীক্ষা করতে গিয়ে প্রায় শেষ অবস্থায় পতিত হয়ে গেছিলেন। আচ্ছা, নিজের শরীরে তিনি যা উপলব্ধি করিতেছেন তাহাই তিনি সর্বাপেক্ষা নিশ্চিত ভাবে জানতে পারেন। ওই যে আমি মনে আগের একটা চ্যাপ্টারে বলেছিলাম, কি যাতনা দিছে বুঝিবেছে কিসে কবু আছে দিছে দমকে নিজারে। তাহলে ওষুধ পরীক্ষা করলে যে লক্ষণ ডাক্তার নিজে অনুভব করে, পুরোবার বলে সঠিক বলে লিখেনি, কিন্তু অনুভূতিটা তো চিকিৎসক পায় না। তাই চিকিৎসকের রেটে ওষুধ প্রয়োগ করা সব থেকে সর্বোত্তম। পরবর্তীতে 142, কিন্তু রোগ সঙ্গের বিশেষ যারা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকে এইরূপ চিররোগ সঙ্গের ক্রনিক ডিজিজ। তা চিররোগ সঙ্গের আরোগ্যকল্পে প্রযুক্ত অমিশ্র ঔষধের কতকগুলি লক্ষণকে কেমন করিয়া মূল রোগের লক্ষণের সহিত বাঁচিয়া লওয়া যায় তা উচ্চ বিচার করার বিষয়, এবং কেবলমাত্র পর্যবেক্ষণে যৎপরনাস্তি অভিজ্ঞতা ব্যক্তিগণকে তা করিতে দিতে হইবে। আমরা পরবর্তীতে পাবো 144-45 গিয়ে এর খানিকটা উত্তরও পাবো। কি পাবো? তাহলে ওষুধ প্রয়োগ করার পরে চিররোগের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে রোগ সঙ্গে বিগত দ্বারা প্রায় অপরিবর্তিত, একভাবেই দীর্ঘদিন চলছে সেই হাঁপানিয়ার ব্যথা, মাথার যন্ত্রণা বা কোনো কষ্ট, এরকম কষ্ট সমূহ অবস্থায় থাকে। এইরূপ চিররোগ সমূহের আরোগ্য করতে প্রযুক্ত অমিশ্র ঔষধের কতকগুলি লক্ষণকে, তাহলে এই পুরাতন রোগ আরোগ্য করতে পারে এমন জাতীয় ক্ষমতা সম্পন্ন ঔষধের লক্ষণকে আর রোগের লক্ষণকে কেমন করিয়া মূল রোগের লক্ষণ সমূহ হইতে বাঁচিয়া লওয়া যায়। মূল রোগ তার থেকে বেছে নিতে হবে। তার বেছে নিতে গেলে সাধারণ লক্ষণগুলি বাদ দিয়ে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি তুলে দিতে হবে। তা উচ্চ বিচার করার বিষয়। বিচার লক্ষণ সঙ্গের যে বিচার বিশ্লেষণ, এটা উচ্চভাবে জ্ঞান দ্বারা বিচার করে তার লক্ষণগুলি আমরা নিয়ে কেস রেকর্ড করব বা ওষুধ পড়ে সেই লক্ষণগুলি আমরা মনে রাখবো, এবং কেবলমাত্র পর্যবেক্ষণে যৎপরনাস্তি অভিজ্ঞ ব্যক্তিগণকে তা করিতে দিতে হইবে। তাহলে পড়ুয়ার হোক, ডাক্তার হোক, রোগী হোক, এই লক্ষণগুলি মূল্যায়নটা আমরা কেমন করে করব সেটাও কিন্তু আমাদের একটা জানার ব্যাপার। তাহলে আমরা সাধারণ লক্ষণ, রোগের ফল এই দেখে ওষুধ দিয়ে কিন্তু আমরা আরোগ্য করতে পারি না, থাকে পর্যন্ত।